আপনি জুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, আপনি জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন এবং আপনি ভাবছেন যে আপনার আর নাম কাটা যাবে না, অর্থাৎ আপনি এরপরে অগাস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর মাস টাকা পেয়ে যাবেন। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি এটা বড়সড় ভুল ভাবছেন। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত মহিলারা বা এই ক্যাটাগরির মহিলারা বা মেয়েরা যদি তারা জুন মাসেও টাকা পেয়ে থাকে এবং তারা যদি জুলাই মাসেও টাকা পেয়ে থাকে, ইভেন তারা যদি অগাস্ট মাসের টাকাও পেয়ে থাকে, তাহলে কিন্তু এমনটাও হতে পারে যে এরা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আর টাকা পাবেন না। এবং তারা যদি টাকা পেয়েও যান, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। তো এই নিয়ে বড়সড় একটি নতুন নিয়ম সামনে এনেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা বাড়ছে আবেদনকারীদের, তার কারণ চলতি মাস থেকে যোগ্য উপভোক্তা খুঁজে বের করতে এবং অযোগ্যদের বের করতে কড়া ভেরিফিকেশন শুরু করেছে সরকার। অর্থাৎ এর আগে তো একটা ভেরিফিকেশন হচ্ছিল, যেখানে যাদের যাদের নাম বাদ চলে গেছে বা যাদের নাম রিজেক্টেড ক্যাটাগরিতে রয়েছে বা যারা আন্ডার এনকোয়ারিতে ছিল, তাদেরকে কি করা হয়েছে, সেই সমস্ত উপভোক্তাদের যাতে তারা যোগ্য হয় বা যাতে তারা টাকা পায় সেই ব্যবস্থা করেছে সরকার। কিন্তু এবার না ভেরিফিকেশন আবার অন্য রকমের হচ্ছে। এবার যে তালিকা অলরেডি তৈরি হয়েছে বা যারা অলরেডি টাকা পাচ্ছে, তাদের মধ্যে কেউ যদি অযোগ্য থেকে থাকে, তাহলে সেই অযোগ্যদের বের করার জন্য এবার উঠে পড়ে লেগেছে সরকার। অন্নপূর্ণা প্রকল্পের জন্য ভেরিফিকেশন চলবে আগামী 30শে অগাস্ট পর্যন্ত। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরে উপভোক্তারা অগাস্ট মাসে টাকা পেয়ে যাবেন হাতে। অর্থাৎ যাচাই প্রক্রিয়া যখন শেষ হবে তখন উপভোক্তারা টাকা পেয়ে যাবেন, এবং যতক্ষণ না পর্যন্ত একজন ইন্ডিভিজুয়াল মেয়েদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে ততদিন পর্যন্ত তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তবে অনেকেই আছেন যারা ইতিমধ্যে জুন জুলাই 2 মাসের টাকা পেয়েছেন ঠিকই, তবে এবারে তারা বাতিলের তালিকায় চলে যেতে পারেন। অর্থাৎ তারা জুন জুলাই এই 2 মাসের টাকা পেয়ে গেছেন, কিন্তু এবার তারা বাতিলের তালিকায় চলে যেতে পারেন। দেখুন, ইতিমধ্যে জুন জুলাই মাসে টাকা পেয়েছেন 1 কোটিরও বেশি উপভোক্তা, প্রায় 1,10,00,000 উপভোক্তা টাকা পেয়েছেন। যদিও অভিযোগ যে আবেদন জমা করলেও বহু প্রকৃত এবং যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আবারও অভিযোগ এমনও উঠেছে যে অনেকে এই প্রকল্পের যোগ্য না হওয়া সত্ত্বেও ভাতার টাকা পেয়েছেন। এবার এ নিয়ে হতে পারে কড়া পদক্ষেপ। অর্থাৎ এমন অনেকে রয়েছে যারা যোগ্য হওয়া সত্ত্বেও যাদের নাম ওঠেনি লিস্টে, এবং এমন অনেকে রয়েছেন যারা অযোগ্য হওয়া সত্ত্বেও যাদের নাম লিস্টে চলে এসছে, এবং যারা গত 2 মাসের, কেউ কেউ 1 মাসের টাকা অলরেডি পেয়ে গেছেন। জানা গিয়েছে যারা ইতিমধ্যে অন্নপূর্ণার টাকা পেয়েছেন তাদের নথিও পুনরায় যাচাই করা এবার শুরু হয়েছে। অর্থাৎ টাকা পেয়ে গেছেন মানে সমস্ত কিছু হয়ে গেল তেমনটা একদমই নয়। যারা টাকা পেয়েছেন তাদের নথি যাচাইয়ের কাজ ফের চলছে। যদি দেখা যায় যে কোনো অযোগ্য নাম ঢুকে আছে, তাহলে তা অবিলম্বে বাদ দেওয়া হবে। প্রশাসনের তরফে সরাসরি কিছু বলা না হলেও যাদের নাম বাদ দেওয়া হতে পারে সে তালিকায় থাকতে পারে এই সকল উপভোক্তারা, অর্থাৎ এই ক্যাটাগরির মহিলারা। ভালো করে নোট করে নেবেন। যারা ভুল তথ্য দিয়েছেন আবেদনের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি আবেদনের সময় ভুল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে ধরুন আপনাদের আবেদন কোনো প্রকারের ভেরিফিকেশন হয়নি, আপনি টাকা পেয়ে গেছেন, জুন মাস পেয়েছেন, জুলাই মাসেও পেয়েছেন, এবং আপনি ভাবছেন যে হয়ে গেল এখন আমি পেতে থাকবো। এমনটা কিন্তু একদমই হবে না। এবার আপনাদের আবেদনও আবার ফের ভেরিফিকেশন হবে। যারা টাকা পেতে তথ্য গোপন করেছেন তাদেরও কিন্তু এবার আবেদনপত্র ফের ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে যদি দেখা যায় যে আপনি তথ্য ভুল দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা তো টাকা পাবেনই না, উল্টে আপনাদের টাকা রিটার্ন পর্যন্ত দিতে হতে পারে। বিশেষত বাড়িঘর অথবা আয়ের তথ্য গোপন করেছেন তাদের নাম যাচাইয়ের পরে বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ কারোর বাড়িতে 3টের বেশি পাকা ঘর রয়েছে, সে দিয়েছে নেই। কারোর ধরুন ইয়ারলি ইনকাম ধরুন 12 লক্ষ টাকার উপরে, তারা টাকা পাওয়ার জন্য করে দিয়েছেন 5 লাখ বা 6 লাখ। এই সমস্ত যদি আপনি ভুল করে থাকেন বা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, তাহলে ফের যাচাই করা হবে, এবং যাচাই করা হলে আপনাদের আবেদন ফের বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। পাশাপাশি যাদের নথি ঠিক নেই তাদের নামও বাদ যেতে পারে। অর্থাৎ যাদের দেখা যাচ্ছে যে নথি ঠিক নেই, অর্থাৎ ভোটার কার্ড দিয়েছে, আধার কার্ড দিয়েছে, প্যান কার্ড দিয়েছে, 3টে কার্ডই দিয়েছে, কিন্তু 3টের মধ্যে নামের বানানের ভুল আছে। অর্থাৎ আধার কার্ডে যা বানান, প্যান কার্ডে যা বানান, দুটোর মধ্যে মিল হচ্ছে না। অথবা আধার কার্ডে যা বানান রয়েছে এবং ব্যাংকের অ্যাকাউন্টে যা বানান রয়েছে, দুটোর মধ্যে বিস্তর অমিল রয়েছে। এই সমস্ত প্রচুর উপভোক্তা অলরেডি তারা টাকা পেয়ে গেছেন,
কিন্তু এবার সেই সমস্ত উপভোক্তাদের আবেদন ফের যাচাই করা হবে এবং যাচাই করার পরে যদি দেখা যায় যে তারা ভুল তথ্য দিয়েছেন তাহলে সেক্ষেত্রে তাদের আবেদন বাতিল হয়ে যাবে। একই সাথে তালিকাভুক্ত করা হবে যোগ্যদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে 30 অগস্টের মধ্যে যারা যোগ্য তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে, তারা টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে এখন ভেরিফিকেশনের কাজ চলছে, এখনো নথি যাচাইয়ের কাজ চলছে। অগাস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পেয়ে যাবেন। নথি যাচাইয়ের পরে যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তারা সকলে ভাতার টাকা পাবেন। এছাড়া না এমন অনেক রয়েছে যাদের ধরুন আবেদন স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আগে ধরুন আন্ডার এনকোয়ারি ছিল, অথবা ধরুন আগে আন্ডার এনকোয়ারি ছিল অথবা রিজেক্টেড হয়ে গেছিল। তারা ধরুন এখন বর্তমানে তারা নিজের মোবাইল থেকে দেখছেন স্ট্যাটাস, তো স্ট্যাটাস সেম দেখাচ্ছে, কিন্তু না এটা কি হচ্ছে অনেক সময় সেটা সরকারি ওয়েবসাইটে সেটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আপনি যেটা মোবাইলে দেখছেন বা ল্যাপটপে দেখছেন বা বাড়িতে দেখছেন বা সাইবার ক্যাফেতে, তো এমন অনেক আবেদনকারী রয়েছেন যাদের স্ট্যাটাস আগে দেখিয়েছিল ধরুন আন্ডার এনকোয়ারি অথবা রিজেক্টেড, তাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত তারা যদি বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে সার্চ করছে অথবা অন্যান্য কোথাও গিয়ে সার্চ করছে, সেখানে কিন্তু আগের স্ট্যাটাসই দেখাচ্ছে, কিন্তু সরকারি ওয়েবসাইটে সেই স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। তো সে কারণে অবশ্যই আপনাদের নিকটবর্তী যে সরকারি অফিস রয়েছে সেখানে গিয়ে একবার চেক করে নেবেন যে বর্তমানে আপনাদের স্ট্যাটাস কি রয়েছে, এবং এই স্ট্যাটাস চেক করার সময় আপনাকে শুধুমাত্র মনে করে আপনাদের আধার কার্ডটিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। দেখুন, এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন যে যাদের বা যেই সমস্ত ফ্যামিলির মান্থলি ইনকাম 1 লক্ষ টাকার বেশি, সেই সমস্ত ফ্যামিলির মহিলাদের কেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা করে পাবে, এই প্রশ্ন তিনি তুলেছেন। যদিও তিনি স্পষ্টভাবে না বলেননি যে এই সমস্ত পরিবারের মহিলারা কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা পাবেন না, কিন্তু তিনি এই প্রশ্নটি করেছেন যে কেন তারা পাবেন, অর্থাৎ এটা নিয়ে তিনি তারা প্রশ্নচিহ্ন রেখেছেন, এবং তিনি বিধায়কদের 10 দিনের আলটিমেটাম দিয়েছেন যে সমস্ত বিধায়কদের এবার গ্রাউন্ড লেভেলে যেতে হবে, এবং যাওয়ার পরে যেই সমস্ত অযোগ্য মহিলারা রয়েছে যারা টাকা পাচ্ছে, যারা টাকা পাওয়ার যোগ্য নয়, এই সমস্ত যেগুলো উদাহরণ আপনাদের আগে বললাম, এবং 1 লক্ষ টাকার বেশি পারিবারিক আয় এই সমস্ত মহিলারা, তো তাদের নাম যদি লিস্টে থেকে থাকে তাদের নাম লিস্ট থেকে বাদ দিতে হবে, এবং যারা যোগ্য হওয়া সত্ত্বেও গত 2 মাস টাকা পায়নি তাদের নামটাকে ইনক্লুড করতে হবে, এবং এটার জন্য বিধায়কদের 10 দিনের আলটিমেটাম দিয়ে দিয়েছেন। বিধায়কদের বলেছেন যে শুধুমাত্র আধিকারিকদের ওপরে বিশ্বাস করে বসে থাকলে চলবে না, আপনাদেরও কিছু কাজ করতে হবে, আপনাদেরও গ্রাউন্ড লেভেলে যেতে হবে এবং সাধারণ মানুষের কথা শুনতে হবে, এবং কারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা পায়নি তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্টে তাদেরকে অ্যাড করতে হবে, এবং তারা যাতে অগাস্ট মাসে টাকা পায় সে ব্যাপারে কিন্তু নিশ্চয় থাকতে হবে। দেখুন, অগাস্ট মাসে কিন্তু অনেকে টাকা পাবেন, প্রায় 60 লক্ষের মতন বাদ আছে, তো এই 60 লক্ষের মধ্যে প্রায় 40 লক্ষ মহিলা কিন্তু অগাস্ট মাসে টাকা পেয়ে যাবেন, এটা কিন্তু নিশ্চিত। অর্থাৎ অগাস্ট মাসের শেষেও আরো 10 থেকে 15 লক্ষ এমন মহিলা থাকবেন যাদের নাম লিস্টে থাকবে না, তাদেরকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।